গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, কিন্তু সানডে হলে হবে কি, আমার আজকে নট ফান্ডে, অনেকগুলো কাজ আছে, বেরোতে হবে। টাপুকে নিয়ে বেরোবো, আমি আর টাপুর বেরোবো, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো সেরে আসবো। তো এখন সকালবেলা চা দিয়ে যেরকম শুরু করি সেরকম চা দিয়ে শুরু করেছি। চা বিস্কুট দিয়ে শুরু করি, আর তারপর রান্না কি হবে একটু রান্না করে তারপরেই বেরোবো আমি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যারা নতুন এসছেন তাদের জন্য বলি, আমি হচ্ছি ইপসিতা। বাপরে বাপ, একটা মুহূর্ত মানে থাকা যাচ্ছে না, পুরো চারপাশ থেকে পুরো গলে 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 পড়ছে। সেই জন্য একেবারে সব দিক দিয়ে গামছাটাকে পেঁচিয়ে নিয়েছি। সে মনে হচ্ছে শিরদাঁড়া বরাবর একটা কি চলে গেল, এরকম গরমের মধ্যে হচ্ছে। তো যাই হোক, এখন আগে ভাগে রান্না বসিয়ে দিয়েছি, বললাম যেহেতু একটা জায়গায় যাওয়ার আছে, তো সেটা কখন যাব এখনও বুঝতে পারছি না। তো রান্নাটা তার মধ্যে সেরে নিই। রান্না হচ্ছে গিয়ে, গতকাল চিকেন মিস্টারদের অনেকটাই নিয়ে এসেছিলো, তো কালকে হাফ করেছিলাম, হাফটা রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে ওই স্ন্যাক্স খাবে, সেই জন্য অতটা খাবে না। তো এবার একসাথে অনেকটা রান্না করলে তার কুকিং টাইমটাও অনেক বেশি থাকে। এবার ওরা খাবে, যেহেতু বিরাট থাকবে না, ওরা 5 জনই বাড়িতে রয়েছে, তো চলে যাবে, তারা ব্যাপার আছে, তাই জন্য হাফটা করেছিলাম তাড়াতাড়ি করে, আর হাফটা রেখে দিয়েছিলাম। আর ওরা মাংসর ঝোল খাবে, তো ঝোল করেছিলাম। আজকে বাদ বাকি যেটুকু চিকেন আছে সেটাকে একটু কষা করে কষিয়ে দিচ্ছি, কারণ অনেকদিন মানে শুধু ঝোলই খাওয়া হচ্ছে, তো সেই ঝোল যেহেতু একটু রয়েছে, তাই জন্য চিকেনটাকে কষা করছি। তো তার মধ্যে একটু আলু না দিলেই নয়, একদম সামান্যই আলু দিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে এখনকার আমার সিন। এখন আপাতত চিকেন কষাটা করছি, আর তারপর কী হবে দেখি। দুকালকে ডাল আছে, তো ডালটা আর করবো না, ঠিক আছে। তো এই হচ্ছে এখন ব্যাপার। মোটটা কথা, মানে জ্বলে পুড়ে যাচ্ছি, তাই আমি ভাবছি এই রোদের মধ্যে বেরোতে হবে। ওটা ভাবছি, আর মানে আমার আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু যেটা খুব ওটা মানে যে কাজে যাবো সেটা খুব ইম্পর্টেন্ট কাজ, সেই জন্য যেতেই হবে, ঠিক আছে। চলুন রান্নাটা সেরে নিই। আলুটা ভেজে নিলাম, আর এই যে আলু ভেজে তুলে রেখেছি, পেঁয়াজটা ভাজতে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে, পেঁয়াজ ভালো করে ভাজলে না তবে টেস্ট ভালো আসে। এদিকে এই যে পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, মশলাও করে নিয়েছি, আর তার মধ্যেই হয়েছে একটা গন্ডগোল। তো গন্ডগোলটা কি হয়েছে বলি। গন্ডগোলটা হচ্ছে গিয়ে, রান্না করতে গিয়ে দেখছি এখন কাশ্মীরি শুকনো লঙ্কাটা একদম নেই। ওকে এখন নিলে না, ও প্রথমত যে দোকানটা আমি যাব ওই দোকানটা ও যেতে চায় না, আর যাই হোক বিরক্তিকর ব্যাপার। তো এই দুটো জিনিস, কাশ্মীরি লঙ্কা তাও পেলাম না, মানে যেটা ইউজ করি সেটা পেলাম না। এই মাত্র দুটো জিনিস, কাশ্মীরি লঙ্কা আর দই। ঝটপট নিয়ে চলে আসলাম, অবস্থা খুব খারাপ। তো কাশ্মীরি লঙ্কা তাও যেটা এভারেস্টেরটা নিই সেটা পেলাম না। এদিকে ব্লিঙ্কিট করলে একটু তো টাইম লাগবে, 10 মিনিট তো লাগে, আর ওদিকে আমি বসিয়ে দিয়ে প্রায় আমার কষানো হয়ে গেছে। এই সময় না দিলে পরে দিলে মানে মশলার গন্ধ বেরোবে, সেই জন্য দেরি না করে চলে গেলাম। আর রন কি কান্নাকাটি করছে। তুই এখন কি গুড্ডু পিপির বাড়ি যাচ্ছিস?
তুমি তাহলে গান গাও, মাম্মি মাম্মি ড্যাডি ড্যাডি। হীরা মান্ডি ফান্ডি যা খুশি বলছে। ভালো হয়েছে। আচ্ছা দিদি নিউ শু পড়েছে, তুমিও নিউ শু পড়ো। রান্না হয়ে গেছে? হ্যাঁ রান্না তো শুধু তো চিকেনটাই করা, তো ডাল ফাল সবই করা আছে, শাক আছে। তো যাই হোক, আরেকজন বলছে তো যাই হোক। এ বাবা, দেখো 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 দেখো, প্রতিবাদ দেখো, প্রতিবাদ দেখো, প্রতিবাদ করছে, প্রতিবাদ। এটা আমাকে বলি না, এবার কি করিস রানা, কি করিস? তো ওই যে কটা কালকে যে পকোড়া করেছিলাম, বেশ কটা ছিল, ডালের সাথে খাওয়ার জন্য আজকে বার করে নিলাম। মাদেরকে পাঠিয়ে দেবো কটা, আর আমরা দিয়ে ডাল দিয়ে খাবো। ডাল দিয়ে পকোড়া আগেও বলেছি হেভি লাগে। এ মা পদরা, এ মা পদরা। এ বাবা, কে লুকিয়ে আছে পর্দার ভেতর? কে লুকিয়ে আছে? এই যে চিকেন কষা প্রায় হয়ে গেছে। তো চিকেন যেহেতু কষা, তাই যে জিনিসটা একদমই কম দিই সেটা হচ্ছে তেল, কিন্তু আজকে এটা মধ্যে দিয়েছি। সানডে স্পেশাল, রোজ লাইট ঝোল খাই, আজকে একটু কষা। আর কষাতে যদি তেল না হয়, ওই তেলটা দিয়েই তো মাখবে, ঠিক আছে? এক মাসে, সারা মাসে বা 9 মাসে 6 মাসে একবার খাবে, তো তার মধ্যে একটু তেলেই সিদ্ধ করেছি আজকে, একদম জল দিইনি। আর কালকে আমরা পকোড়া খেয়েছি, আজকে মাদের জন্য গরম গরম ভেজে দিচ্ছে। কালকে ডালের সাথে তো আজকে আমাদের মেনু হচ্ছে চিকেনময়, চিকেনের কষা, চিকেনের পকোড়া। রন, তুমি কি 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 দিয়ে ভাত খাচ্ছ? রন, এটা কি? রন, এটা কি? চিংড়ি মাছ। কালকে যখন হচ্ছিল দেখো কি, রন এটা তো চিকেন। যাই হোক, এখন শান্ত হয়েছে, একটু শান্ত। দিদি বেরিয়ে যাওয়ার পর, হ্যাঁ, তার মাঝখানে আবার একটু দাদু এসেছিল, বাবা এসেছিল, বাবাকে খাবার দিয়ে দিলাম, তো সেই জন্য একটুখানি ভুলে গেছিল। এখন ঠিক আছে, খাওয়াতে বসেছি। আর কি দেখছিস? কি সব ক্যারাম ম্যারাম? নিয়ে এসছে, ঢেকিকে নিয়ে এসছে, স্বর্গে নিয়ে এসে ধান ভাঙছে। আর ডায়লগটা একটুখানি কি দিলে বলো, একটুখানি আমাকে, একটুখানি সবাইকে শোনাই। না না না, এখানে এই যে তার জন্য দেখো, সবাই বলেছে তোমাকে কি খাওয়াতে, দেখো গ্লুকন ডি এনেছি তোমার জন্য। থ্যাংক ইউ, এটা একটু ঝাড় দিয়ে নি। আরে এই নিয়ে একটা সেকেন্ড টাইম দিলাম ঝাড়টা, মানে এই প্রথমে বন্ধ ঘরে বেশি ময়লা হয় জানো তো। বেশি, আমাদের তো প্রচুর, প্রথমবার এইখানটা ঝেড়েছি, কত ময়লা, সেগুলো একটু সরিয়ে দিলাম। এবার লাস্টে ভাবলাম আরেকটুখানি জাস্ট একটু দিয়ে নি। এখন ময়লা আসল ফেলে দিয়েছি, এখন হালকা হালকা। একটু বসে আগে একটু খাও, একটু ঠান্ডা দাঁড়া, এটা সরিয়ে দিই, নাহলে এগুলোই উড়ে আবার ওইদিকে যায়। আরে বউটাকে এনে কি খাটাচ্ছি গো। আর ডায়লগটা যে দিলে এত সুন্দর, সেই ডায়লগটা সরাসরি শেয়ার করো। না, এটাও সত্যি, এটা তো সত্যি। আমি এটাই বলছি, আমি বলছি কথাটা ঢুকে বলে দি। আমি এটাই বলছিলাম যে তুমি ততক্ষণ খাও, আমি বলছি খাও, একটু খাও। আমি এটাই বলছিলাম যখন না, আমি যখন একা আসি এখানে, আমি যখন মাঝে মাঝে এখানে একা আসি, আগে তো মেশিনে তুমি জামা কাপড় কাচতে দিতে, তখন আসতাম মাঝে মাঝে, আমিও এসে একবার কেন কি হলো একটু পড়লো। আচ্ছা, তো তখন আমি যখন এই ঘরে ঢুকতাম, ঘরটা তখন মনে হতো কেমন যেন কোনো ঘর না, কেমন যা হয় ফাঁকা কিরকম লাগতো। হ্যাঁ, আমি ভাবতাম মনটা আমার বেশিক্ষণ এখানে, মানে কখন আমি এখান থেকে চলে যাবো এরকম ভাবতাম। কিন্তু এই যে আজকে তুমি এসছো, এই ঘরটার মধ্যে যেন মনে হচ্ছে এটা ঘর, সিরিয়াস মনে হচ্ছে যে হ্যাঁ ঘর, এটাকে মনে হচ্ছে হ্যাঁ এই বাড়ি ঘর। যখন তুমি যখন এখানে আসো না, আমি যখন একা আসি, তখন যেন মনে হয় যে কেমন জানো না, আমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলেই পাচ্ছি। আমি তো মাঝে মাঝে বাধ্য হয়ে আসি, একটু জানলা দরজা মাঝে মাঝে খুলতে হয়, তারপরে তখন মেশিনটা এখানে কাচতাম। কিন্তু এখন এই যে তুমি এসছো না, সিরিয়াস সেই আগের মতন মনে হচ্ছে যে আমরা যেন যখন এখানে থাকতাম ঠিক সেরকম মনে হচ্ছে।
সেটাই বলছি। আর এটা সত্যি কথা বলছি না, কোনো বার খাওয়া কথা বলছি না, এটা আমি সত্যি কথা বলছি। বলি ঘর কি 4টে দেয়ালটা কি ঘর? ঘর হচ্ছে তুমি আমি, আমরা যেখানেই গিয়ে দাঁড়াবো, সে যদি রাস্তা মানে বলে না গাছের তলায় যদি আমরা দুজনে দাঁড়িয়ে পড়ি, তাহলে সেটাই আমাদের সংসার, সেটাই আমাদের সমাজ। কোনো অট্টালিকাতে যদি নিয়ে একদম আমি কুড়োলে নিয়ে কাটতে চলে যাবা, তুমি বসে যাবে রুটি বানাতে। এখন আর পোড়া রুটি বানাতে পারবে না, রুটি বানাতে এক্সপার্ট তুমি, একদম রুটি পেঁয়াজ আচার। তুমি এরকম হাত দিয়ে মেরে, আর তোমার হাত এখন পুড়বে না, তুমি এক্সপার্ট হয়ে গেছে তো। না পেঁয়াজটা তুমি তো মানে সংসার নতুন কিছু বিশেষ কিছু নেই তো, হাত দিয়ে পেঁয়াজটা কিরকম করে মারলো, 2 ভাগ করবো, 1 ভাগ তোমায় দেবো, 1 ভাগ আমি নেবো। এটাই তো আমাদের স্বপ্ন ছিল, তাই না? আমাদের এটাই অ্যাম্বিশন ছিল। হলো এসিটা পুরো সার্ভিসিং করে আমি করে দিলাম। সার্ভিসিং মানে তো মেন এই ডেটটা পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার করে, এটা খুব ময়লা ছিল, হ্যাঁ পরিষ্কার করে দিলাম, নালে বেকার হাওয়া দিচ্ছিল না, হ্যাঁ কারেন্ট পড়ছিল, একদম ঝকঝকে হয়ে গেছে। আর এই যে দিলাম পরিষ্কার হয়ে গেল, একদম ঝা চকচকে। 500 টাকা বেঁচে গেল। কি রে ঘোরা হলো? আরে হেভি ঘুরেছি আজকে। কোথায় কোথায় ঘুরলি তোরা? আমরা গেছিলাম সেনকো জুয়েলার্স, অঞ্জলি জুয়েলার্স। আরে বাপরে বাপ, দিয়ে এই চেকটা কিনে নিয়েছি। দেখিস, বাহ খুব সুন্দর হয়েছে তো, খুব সুন্দর সুন্দর হয়েছে। তার সাথে একটা কি ছোট্ট কানের দুল ফ্রি দিল। হ্যাঁ ফ্রি দিল। আচ্ছা সিলভার। ও গিফট অঞ্জলিতে কালচার আছে গিফট দেবার। এই যে এটা ছোট পরে থাকতে হবে সারাক্ষণ, সব সময়ের জন্য পরে থাকতে। এরকম করে হাতের মধ্যে এরকম করে দেখা, এই তো হ্যাঁ দাঁড়াও, কিরকম করে টাপুর দেখাতো, কিরকম করে দেখায় দেখো তাহলে দেখতে পাবো। লাইটের অভাব হচ্ছে, এই তো দেখা যাচ্ছে। বাহ রোজ একটা এলিফ্যান্ট ছিল আর একটা রোজ ছিল, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মা আমি একটা গলার হার পছন্দ, হ্যাঁ 7 লাখ টাকা। কত? 6.5 6,500 100 গ্রামস 100 গ্রামসে। আচ্ছা ওটা আর 6.5 লাখ টাকা। না রে বাবা লা তুমি কিনে দেবে, আমি কিনে দেব কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন দেরি আছে। আবার কি হলো? যাচ্ছি না, আবার কি? ঠিক আছে ঠিক আছে, হবে হবে হবে, আচ্ছা হবে হবে, ঠিক আছে। ওই একটাই পড়লে কাফি, তাই তো? হ্যাঁ এরকম বড়। ঠিক আছে ঠিক আছে। কোন কোন অঞ্জলি না পিসি? ঠিক আছে ঠিক আছে। স্পিকারে কি গান হয়? এটা কি স্পিকার? কার স্পিকার এটা? কার এটা? রনু স্পিকার। রনু এখন এতক্ষণ ওপরে ছিল, সব খাওয়া দাওয়া পিপি খাইয়ে দিয়েছে, এখন বিরিয়ানি খাইয়েছে। তুমি কি খেয়েছো বলো? খুব মজা করেছে আজকে, খেলেছে খুব মজা। এখন গিয়ে শুলেই হয়। তো টাপুর, আমি আর রন 3 জনে আমরা উবারে যাবো, উবার আসছে, উবি বুক করে দিয়েছে। আর মিস্টার দেব স্কুটি করে চলে গেল, ঠিক আছে, ও আগে গেল আর আমরা এবার যাবো। তো যাই হোক আমরা এখন ওপরে, টাপুর খেলা দেখছে। কি রে কি অবস্থা? দেখতে ইচ্ছা করছে, বলছে ভালো না, কি অবস্থা নেই। ঠিক আছে চলুন, পরে ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ এখান দিয়ে ঘুরিয়ে নি। ওই যে পিপিকে টাটা কর, টাটা টাটা টাটা। এই যে রনু বসেছে, রনু ওই যে দেখ পিপি তোকে টাটা করছে। ওই যে পিপি ওইদিকে, ওই পিপিকে খুঁজছে ওই দিকে। আরে ওই তো, ওই যে হাতটা ওইদিকে কর, টাটা। এইবার পেয়েছে খুঁজে। চলে এলাম রান্নাঘরে। আজকে তো আমরা কেউই বাড়িতে ছিলাম না, তাই তানজিলা এসে মনে হয় ফিরে গেছে। ওর কাছে না ফোন থাকে না। আমি আজকে এমন মানে যেখানে ছিলাম সেখান থেকে ফোন করার কোনো মানে অবস্থায় মানে পজিশনে ছিলাম না। তো যাই হোক বাসজনি এরিয়াতেই ছিলাম, কিন্তু যেখানে ছিলাম সেখানে আমি ফোন ধরতে পাইনি। মানে ফোন করে যে বলে দেবো একটুখানি, তা আমি জানি ও আসবে নিচেই, তো আমাদের সিকিউরিটি দাদাই বলে দেবেন যে ওরা নেই। তো যদি ও একবার, আমি জানি একবার ঢুকবে যখন তখন একবার, আর একবার বেরোবে যখন তখন একবার।
তো হয়তো খোঁজ করেছে, তো শুনেছে যে আমরা নেই, তাই জন্য আর আসবে না, ওখান থেকেই নিচ থেকেই খবর পেয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখন এখানে সব বাসনগুলো, দুপুরের যে বাসনগুলো সমস্ত ভালো করে মানে গুছিয়ে এক সাইডে করে রাখলাম, সিঙ্কটা খালি করে দিলাম। আর এখন আমাদের ডিনারের কি সেটা দেখাচ্ছি। এখানে দেখুন ডিম সিদ্ধ বসিয়েছি, একটাই ডিম, শুধু একজনের জন্য, সেটা হচ্ছে মিস্টার দেব, আর কেউ ডিম খাবে না। তো এই হচ্ছে আমাদের, দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ডিনারটা। এই একটা বিরিয়ানি, এটার গল্পটা বলছি। ছাল ছাড়াবো নুন মাখাবো, ছাল ছাড়াবো নুন মাখাবো, ছাল ছাড়াবো নুন মাখাবো, ছাল ছাড়িয়ে দিয়েছি মনে হয় না গো অলরেডি, মনে হচ্ছে। দেখো বলতো না শশা বিক্রি করার সময়? হ্যাঁ ওটাই তো, আমি মনে হচ্ছে যে একটা ছাল ছাড়িয়ে দিয়েছি অলরেডি। এই শুটকোটার বাকি রয়েছে, এই শুটকিরও ছাল ছাড়িয়ে মুখে দিয়েছি, নুনটা মাখাইনি। পিসগুলো কিন্তু এখন বেশ বড় বড় না, আগে এত বড় পিস কি দিত না। এ দেখো ভেতরে ডিম রয়েছে, আমি বললাম না থাকবে, তাও একটা তোমাকে আমি দিয়েছি, ঠিক আছে। তো এটা এবার রেখে দেবো, মাইক্রোওয়েভটাও আনা হচ্ছে না, আর ইয়েটাও সারানো, আমাদের সব থেকেই হচ্ছে না সময় পাচ্ছি না, আমি জানি মিস্টার দেব সময় পাচ্ছি, আমি নিয়ে আসবো। অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিন আনতে গেলে আমাকে একটা দিন ওখানে কাটাতে হবে, কারণ যে আমাদের পাড়ার যে গাড়ি, হ্যাঁ এটা আমি বলেছিলাম, ভোরবেলা ও বলেছে 5টা 6টার মধ্যে ও আসবে, ওরা আবার ভোরবেলা ছাড়া হবে না। এবার অত ভোরে এখানে এনে তোলারও লোক পাওয়া খুব চাপের বিষয়, জানো, তখন জিনিসটা তো তুলতে হবে, তোমরা দুজনে মিলে থোড়াই তুলতে পারবে। তো যাই হোক, এখন একটুখানি বার করেছি তো চাপা দিয়ে রাখি, তারপর গরম করে খাবো।